ইমোশনে বুক ফেটে চোখ ফেটে মন ফেটে গেলেও আপনি নিজেকে কন্ট্রোল করবেন, কারণ এটার কোনো ভ্যালু নেই। খুব প্রিয় একজন মানুষ আসতেছে বিদেশ থেকে, তাকে আমরা রিসিভ করতে যাচ্ছি। খুব পছন্দের একজন মানুষ, আমারও খুব পছন্দের একজন মানুষ আসতেছে। বাংলাদেশ আইনের প্রতি আমার সম্মান রাখি, শ্রদ্ধা রাখি। আমি জানি যে আমি ওমরা করতে গেছি ভাই, উনি টাকা খাওয়া হোক, যেভাবে হোক, যা মন চায় তা করছে। কিন্তু দর্শক, এবার প্রিন্স মামুনের বিরুদ্ধে যেই মামলাটা হয়েছিল, সেই মামলাটার শুনানি বা সেই মামলাটা যে একটা হাজিরা সে মিস করেছিল, সেটার জন্যই কি আসলে সে গ্রেফতার হবে নাকি এই মামলাটার শেষ হয়ে যাবে? হ্যাঁ দর্শক, এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে। কিন্তু দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো, এমন কয়েকটি ক্লিপ ভিডিও আমাদের কাছে আছে, সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন যে প্রিন্স মামুন এবং লায়লার যে মামলাটা আছে, এই যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল যখন প্রিন্স মামুন বিদেশে ছিল, সেটার আসলে কি হলো। প্রিন্স মামুন কি আসলেই গ্রেফতার হবে নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আর দর্শক, একটি ভিডিও ক্লিপ কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যে প্রিন্স মামুন যেদিন বাংলাদেশে আসছিল সেদিন লায়লাও কাউকে আর কি রিসিভ করতে গেছিল। হ্যাঁ দর্শক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু খটকা লেগেছে অনেকের। আমি আপনাদেরকে যে ভিডিও ফুটেজ গুলো দেখাবো, হয়তো এই ভিডিও ফুটেজ গুলো দেখলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন অনেক কিছু। দর্শক, অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই স্ক্রিনের সাইডে আমাদের কিছু ভিডিও প্লে হবে। সর্বপ্রথম আমরা আগে ভিডিও ফুটেজ গুলো দেখে নেব। হ্যালো এভরিওয়ান, সো আমরা আজকে এয়ারপোর্টে চলে যাচ্ছি। আমি, মাসুদ ভাইয়া এবং আমাদের ফিলিপিনো, বিকজ আপনাদের খুব প্রিয় একজন মানুষ আসতেছে বিদেশ থেকে, তাকে আমরা রিসিভ করতে যাচ্ছি। কে আসতেছে এটা বলবো না, এটা একটা সারপ্রাইজ। আমাদের খুব পছন্দের খুব পছন্দের একজন মানুষ, আমারও খুব পছন্দের একজন মানুষ আসতেছে। সো এখন আমরা হচ্ছে এটাকে কি এয়ারপোর্ট বলে? ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা বিদেশ থেকে আসতেছে। বিদেশ থেকে আসতেছে। তো কে আসতেছে আপনারাই জানাবেন। আপনারাই জানাবেন। লায়লাপুর পছন্দের মানুষ, আমারও পছন্দের। আমাদের দুজনেরই পছন্দের মানুষ। আগে আমার পছন্দের ছিল, পরে লায়লাপুর ছিল। আচ্ছা, নাইলে আবার মানুষ অন্য কিছু ভাববে, অন্য কিছু ভাববেন না আবার। কিন্তু আগে লায়লাপুর ছিল না। আগে আমার ছিল না, আগে ওর। আগে আমার ছিল, পরে লায়লাপুর ছিল। সামন স্পেশাল একটু ঘুরায় বলছি কথাটা, আপনারা একটু এটা একটু মিট করবেন, বুঝে নেন। মামুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? অনেকেই তো বলছে যে আপনি বাংলাদেশ আসতে পারবেন না, বাংলাদেশ থেকে ভাগে গেছেন, এয়ারপোর্ট থেকে পুলিশ ধরে নিয়ে যাব। তো আপনি এই বিষয়ে কি সম্মতি দিতে যাচ্ছেন বলেন? এগুলো যে নো কমেন্টস। আর সবচেয়ে সর্বোচ্চ কথা হচ্ছে যে আমি বাংলাদেশ আইনের প্রতি আমার সম্মান রাখি, শ্রদ্ধা রাখি। আমি জানি যে আমি ওমরা করতে গেছি ভাই, উনি টাকা খাওয়া হোক, যেভাবে হোক, যা মন চায় তা করছে। কিন্তু বাংলাদেশ আইনের প্রতি সম্মান ছিল, শ্রদ্ধা ছিল, বিশ্বাস ছিল যে আমার সাথে এরকম কিছু হবে না। সো এরকম কিছু হয় নাই। থ্যাংকস আ লট মাজিদ ভাইকে। মাজিদ ভাই অনেক সাপোর্ট করছে। আজকে আসছিলাম কোর্টে, আসার পর আমার জামিন দিয়ে দিছে। সো আমি গেছিলাম আল্লাহর পথে ভাই, ভালো কাজ করতে গেছি। আমি তো পলাই যাইনি, দেশ ছেড়ে পালাই নাই। আমি আমার বাংলার ছেলে, বাংলা আমার মাতৃভূমি, জন্মভূমি। এই ভূমি ছেড়ে পালাবো কেন? আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশের বাইরে যাই, আমি বলে যাবো আমি বাইরে যাচ্ছি, আমি এই কান্ট্রিতে যাচ্ছি, কাজের জন্য যাচ্ছি, টাকা ইনকাম করতে যাচ্ছি। আমি পালাবো কেন? আমার দেশ ছেড়ে আমি কখনো পালাবো না। আমার দেশের মাটিকে আমি ভালোবাসি। লাভ ইউ এভরিওয়ান। ঠিক আছে, আমার কথা লজিক আছে। 10 বছর পরে আমার ভাতিজা দেশ হইতেছে। 10 বছর পরে দেখা যাইতেছি দেশে। এই যে সামান কেমন লইয়া যাইতেছে প্রবাসী, কিন্তু প্রবাসী ভাই, প্রবাসী ভাইদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসা, বিগ রেসপেক্ট। আসলে প্রবাসী জীবনে না আসলে বাংলাদেশের বাইরে এসে প্রবাসী ভাইদের সামনাসামনি না দেখলে বোঝা যায় না যে আসলে প্রবাসটা কত কষ্ট। আমরা বাংলাদেশে দাঁড়ায় বলি যে আসলে প্রবাসীরা অনেক কষ্ট করে, জাস্ট বলার জন্য বলি, জানি বুঝি অতটুকু বলি, কিন্তু নিজের চোখে দেখলে আরো বুঝবেন যে কত বেশি কষ্ট করে, কত বেশি হার্ড ওয়ার্ক করে তারা। সবসময় রেসপেক্ট ভাই আপনারা ভাই। মাস শেষে ভাই সাইকেলের দেশে পাঠায় দিয়া খালি পকেটে ঘুরেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জামাই লাগতেছে ইয়া হাবিবি, মিয়া। সো বাংলাদেশ এসে সর্বপ্রথম যে কাজটা ছিল আমার কোর্টে আসার কাজ, কারণ যেহেতু ওমরা করার কারণে আমার নামে একটা ওয়ারেন্ট বের হয়েছে, গ্রেফতারি পরোয়ানা। তো যে কোনো মুহূর্তে আমাকে রাস্তাঘাট থেকে মানুষ না পুলিশ ধরে নিয়ে যাবে, এই জন্য আমি চলে আসছি কোর্টে একটা জামিন নিতে। আমি জামিন নিয়ে আবার ঢাকা শহরে বাংলাদেশের মানুষ দেশের মাটিতে মুক্তভাবে ঘুরতে চাই। তো এই জন্য জামিন নিয়ে চলে আসছি। কি বলেন ভাই? আইনকে সম্মান করলাম, সম্মান জানাইলাম। ইনশাল্লাহ আইন ভালো কিছু করবে আমার জন্য, আমি ন্যায্য বিচার পাবো। ইমোশনে বুক ফেটে চোখ ফেটে মন ফেটে গেলেও আপনি নিজেকে কন্ট্রোল করবেন, কারণ এটার কোনো ভ্যালু নেই।
একদম কোনো ভ্যালু নেই। আপনি যখন কোনো মানুষকে যখন ভালোবাসেন এবং সেই ভালোবাসাটা আপনি যখন দেখাতে থাকেন, তার প্রতি শো করতে থাকেন না, আপনি তার কাছে একসময় চিপ হয়ে যাবেন এবং আপনি খুব সাধারণ হয়ে যাবেন তার কাছে। তার নজরে আপনি কোনো স্পেশাল কোনো ব্যক্তি থাকবেন না, এটা কখনো দেখাবেন না। ভালোবাসা ওই মনের ভিতরে রেখে দিবেন। আর ছেলেদের মধ্যে এই ব্যাপারটা এমনিতেও আছে, হ্যাঁ, তাদের কাছে আপনি ওই যে বললাম না যে আপনি যদি বিশ্ব সুন্দরী, মিস ইউনিভার্স, ঐশ্বরিয়া আপনার কাছে আপনার ভালোবাসার পাত্রী হয়, তাহলে আপনার কাছে মনে হবে কি যে না, আমি যদি ওইটাকে পেতাম, জরিনা, সকিনা, তারা আমার চেয়ে ভালো ছিল, আমার ঐশ্বরিয়া দরকার ছিল না। তোমার তো কচি কচি বেশ ভালো লাগে রোজ। আয়ুষ ডি ঘোষ, প্রথম কথা হচ্ছে যে আপনি আমার পেজ দেখছেন, আপনি আমার আইডি দেখছেন না। হ্যাঁ, পেজে আমি যেসব কন্টেন্ট বানাই সেগুলো অভিনয় পারপাসে অভিনয় করা, এবং অভিনয় পারপাসে আমার সাথে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমার সাথে অভিনয় করতে পারে, সেটার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নয়, ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নয়। ব্যক্তিগত জীবনে একটা পার্সন ছিলেন আমার চেয়ে বয়সে কম, সেক্ষেত্রে শুধু আমি কচি ছেলে পছন্দ করি সেরকম কিছু না, সেও তার চেয়ে বয়সে বড় মানুষকে পছন্দ করেছে। তো এটা টু ওয়ে ট্রাফিক। এটা এমন না যে আমি একা আমার চেয়ে কম বয়সী ছেলে পছন্দ করেছি, এবং আমার লাইফে আর কোনো অল্প বয়সী ছেলে ব্যক্তিগত লাইফে নাই, ছিলও না আগে কখনো। সবাই আমার চেয়ে বড়, ম্যাচিউরড, স্ট্যাবলিশড, অর্থবিত্তশালী সবাই ছিল, এবং এখনো যারা আছে তারা সবাই বড়, ম্যাচিউরড, অর্থবিত্তশালী, যাদের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে বা কথাবার্তা হয়। কন্টেন্ট যারা বানায় তারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার তাদের বয়স আমার দেখার দরকার নাই। তাদের সাথে আমাকে ওই রিলসে বা ওই টিকটকে মানাচ্ছে কিনা, ভালো লাগছে কিনা, সেটাই আমার দেখার ব্যাপার। ভালো কথা বলেছো, এক্স্যাক্টলি। শাওন, তুমি কেমন আছো? তোমার ওয়াইফ কেমন আছে বলো? এখন কি করবো বলো? কি করবে আর? বিয়ে শাদী করো। বিয়ে শাদী, তুই কি মরতি না? অবশ্যই মরবো, আপনিও মরবেন, আপনার মা বাবাও মরবে, আপনার সন্তানও মরবে, আপনার নাতিপুতিও মরবে, আমিও মরবো। সো এটা নিয়ে আমি কখন মরতেছি সেটা নিয়ে পেরেশানি না হয়, আপনি কতদিন বাঁচবেন, ভালোভাবে বাঁচবেন, সেটা নিয়ে আপনি টেনশন করেন। আপু তুমি কেমন তা জানি না, কিন্তু তোমার কথাগুলো সঠিক। আমি কেমন জানো না, আমি হচ্ছে খুবই নর্মাল, খুবই সাধারণ। আমি নাথিং স্পেশাল, অ্যান্ড আমার মতো মানুষ আশেপাশে দেখা যায়। তুমি আশেপাশে ডানে বামে উপরে নিচে লাইক প্রতিবেশী, পাড়ার প্রতিবেশী, রাস্তায় হাঁটতে গেলে যেরকম মানুষ তোমার সাথে দেখা সাক্ষাৎ হয়, আমি ওরকম। তো দর্শক, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে, এবং আমাদের কাছে যে ছোট ছোট ক্লিপ ভিডিওগুলো ছিল সেই ক্লিপ ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যটি জানাবেন। লায়লা এবং প্রিন্স মামুন তারা আসলে দর্শকের সঙ্গে খেলতেছে, তারা মানুষের সঙ্গে খেলতেছে, মানুষের আবেগকে নিয়ে খেলতেছে, এমন কথাও কিন্তু অনেকেই মন্তব্য করতেছে, অনেকেই এই বিষয়টা নিয়ে কিন্তু বেশি ফোকাস দিচ্ছে। কিন্তু দর্শক, এই সবকিছুর পরেও দুজনের মধ্যে কি আসলে মিলন হবে, দুজন কি আবার একত্রিত হবে বলে আপনার মনে হচ্ছে, সেটি কিন্তু জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেষে বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।